হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে আসছি আর একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো এদিকে আমার মা সকালে গাই দোয়াইতেছে। তা আমি আবার জিজ্ঞাসা করলাম যে গাই দোয়াইতেছো, বাছুর তো বের করো না, বাছুর দিয়ে গাই দোয়াবো না? পরে দেখি কি না, হাত পানান দিয়ে গাই দোয়াইতেছে। যেহেতু প্রত্যেক বছরই আমাদের গরুর 5-6 মাস যে সময় হয়ে যায় বাছুরের বয়স, সেই সময় আর বাছুরকে দুধ খাইতে দেয় না, হাত পানান দিয়ে দোয়ায়। তো এই জন্য আমি জিজ্ঞাসা করলাম যে কি বাছুর বার করো নাই, বাছুর ছাড়াই কি দোয়াইতে শুনি? পরে বললো হ্যাঁ। তা আবার শুরু হয়ে গেলো সেই হাত পানানো দোয়ান। আর এত খাদক আমাদের গরু, কটা সরিষা গাছ দেওয়া হয়েছে সামনে, গাছগুলো খাওয়াই গেছে, 2-1টা গোড়া আশপাশে পড়ছে, সেগুলো খাওয়ার জন্য টান্না লাগাই দিছে। তা গায়ে মা বললো গোড়া কটা উঠেই দে, নাহলে কিন্তু গায়ে দোয়াইতে দিতেছে না। তা যাই হোক, এই যে আবার আমাদের এই বছরে প্রথম আমরা কলই শাক খাবো। তা বেশি করেই কিনে আনা হয়েছে, তো অল্প আজকে কুটতেছে আর কিছু রাইখে দেবো ফ্রিজে। তো এদিকে মা কলই শাক কুটতেছে। আমি তো আবার শাক কুটতে পারি না, তা মাকে দিয়ে কুটে নিতেছি। শাক কুটতে পারি না কেন, পারি কিন্তু এত সুন্দর ছোটো ছোটো করে কুটতে পারি না। কলই শাক কিন্তু খাওয়া যেমন তেমন, খাইতে কিন্তু কম বেশি সবাই পছন্দ করে, কিন্তু কুটতে কিন্তু সবাই সুন্দর করে পারে না। আর দেখা যায় কি যে অন্য অন্য শাক ভাজি করলে বড় বড় করে কুটলেও কিন্তু সেই শাকগুলো ভাজির পরে বোঝা যায় না ছোটো করে কুটছে না বড় করে কুটছে। আর কলই শাকটা এরকম যে ছোটো ছোটো করে কুটতে হয়, আর রান্নার সময় তো সময়ও বেশি লাগে না, 5 মিনিটের বেশি শাক রান্না করার সময়ও লাগে না বেশি। আর এদিকে দেখেন এই যে আমার বোন টেলার, সে জামা কাপড় আয়রন করতেছে। তো এদিকে মা কিন্তু শাক রান্না করে নিয়ে আসছে। তা আজকে শাক মাই কুটছে, মাই রান্না করে আনছে, যে বাকি যেগুলো রাইখে দিছে ওইগুলো হয়তো আমি রান্না করব। তা আজকে তো মা শাক রান্না করে নিয়ে আসছে, তাই শাক দিয়ে আর যে ভাত দিয়ে আমি খাওয়া শুরু করে দিলাম। আমার কলই শাকটা অনেক পছন্দ, কার কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমার কাছে অনেক পছন্দ। অনেকেই বলে কলই শাক খেলে পেট ব্যথা করে, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। এদিকে শুকনা মরিচ দেওয়া হয়েছে কলই শাকের বাগারে। কলই শাকটা তো প্রথমে তেলের উপরে রসুন শুকনা মরিচ ভেজে, আর কলই শাকের সাথে কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে দেয়। তাই তো শুকনা মরিচ দেওয়া হয়েছে, শুকনা মরিচ দিয়ে সেই কলই শাক আমি খাই নিতেছি। আমার কাছে অনেক মজা লাগতেছে। অনেক ময় মুরব্বিতে বলে শাক খেয়ে ভালো বলতে নাই, কিন্তু আজকে ভালো না বলে পারলাম না। শাক জিনিসটা যেহেতু আমি ভালো খাই, যার শাক খেয়ে ভালো বললে নাকি কপালে কষ্ট হয়, যার কপালে কষ্ট আল্লাহ লেখা রাখছে, আর সুখ যতটুক আর দুঃখ যতটুকু লেখা রাখছে সেটুক হবেই। আর এদিকে আমি ধনেপাতা ভর্তা করে নিতেছি। ধনেপাতা ভর্তাটা অনেক দিন হয়ে গেছে খাইছি, কিন্তু শীতে আসার পরে এত অহরহ ধনেপাতা তখন কিন্তু ভর্তা করে আমার খাওয়া হয় নাই। আর যখন 10 টাকা 50 টাকা এত দুইটা পাওয়া গেত, তখন কিন্তু ধনেপাতা ভর্তা খাওয়ার জন্য পাগল হয়ে যেতাম। তখন একবার ছাড়া 2বার ভর্তা করে খাইছি। আর এখন অহরহ পাওয়া যেতেছে, এমনকি আমাদের জমিতেও লাগাইছে, এখন আর খাওয়া হয় নাই। তাই যেই ঘরে ছিল যে কয়েকটা, সে কয়েকটা যে ভর্তা করে নিলাম। তো সকালের খাবার তো আমার খাওয়া হয়ে গেছে, এখন দুপুরে রান্না করতেছি। এদিকে দুপুরে রান্না করার জন্য আমি মাছ কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি, মশলাও আমার বাটা হয়ে গেছে। এদিকে একটা বেগুন দিয়ে আলু দিয়ে ভাজি করবো, সেটাও কুটে নিছি। কিন্তু আলু মাছ যেহেতু আমি কষাই রান্না করবো, মাছের ভিতরে যে একটা আলু দেবো সেইটাই শুধু আমার কুটা হয় নাই। তো এদিকে ভাত দেখতেছি, ভাত আমি হয়ে গেছে, এখন ভাত গড়া। সকালের খাবার খেয়ে তারপরে যদি দুপুরে রান্না করতে আসি আবার রান্নাঘরে, তাহলে দেখা যায় কি অনেকটাই বেলা হয়ে যায়, আলছি লাগে, আর আসতে মন চায় না। কিন্তু আমি সকালেই কিন্তু একেবারেই রান্নাঘরে চলে আসি, সেই সকালের খাবার খেয়ে আর রান্নাঘর থেকে যাই না, ওই চুলাই আবার দুপুরে রান্না উঠাই দিই। এটাই আমি বেশি করি। যদি একবার সকালে রান্না করা হয়ে যায়, তারপরে যদি খাওয়া দাওয়া করে আবার যদি একটু আলসি দেই, ওইটা করতে গেলে আমার দেরি হয়ে যায়। এজন্য আমি সকালে রান্নাঘরে আসলে একবারে দুপুরে রান্না করে বেরোই। তা আজকে একটু সকালে রান্না করে খাওয়া দাওয়া করে এদিক সেদিক একটু ঘুরতে গেছি, মানে পাশের কাকিদের বাসায় গেছি, আবার রান্না করতে আসছি। গল্প করতে গেলে তো গল্প আর সারাসারি নাই, তাই গল্প করতে যেয়ে আমার অনেকটাই দেরি হয়ে গেছে। তারপরে আসছি দুপুরে রান্না করার জন্য। তাই তো অনেকটাই বেলা হয়ে গেছে, তাড়াহুড়া করে রান্না করতেছি, আবার একজন আসবে খাওয়ার জন্য। তো এদিকে আমি মাছ কষাইয়ে রান্না করব, যেহেতু আজকে শুধু কষাবো ময় মশলা দিয়ে, আর তরকারির কোনো ঝোল করব না। এই জন্য চুলায় কড়াই দিয়ে আমি যে মশলাগুলো বাইটে রাখছিলাম, আদা রসুন শুকনা মরিচ পেঁয়াজ জিরা পরিমাণ মতো সব মশলাই কিন্তু আমি একসঙ্গে বাটছি। আর আমি কিন্তু ফ্রিজের কোনো মশলা খাই না, ফ্রিজ কিন্তু আমাদের ঘরে আছে। আমি প্রতিদিনের মশলা প্রতিদিনই পাটাই আমি বাইটে খাই। তো সেই মশলা দিয়েই কিন্তু সুন্দর করে মশলাটা তেলের উপরে কষাইয়া তারপরে মাছ দিয়েই তো কষাই নিতেছি। সুন্দর করে কষানো আমার হয়ে গেছে। এখন একটু আলু দিয়েও কষাই নিব। আলু দিয়ে কষাই নেওয়ার পরে পানি দিয়ে দিব। তাই তো আলু দিয়ে কষাই নেওয়ার পরে আমি পানি দিয়ে দিলাম, আর একটু পানি দিয়ে আমি ঢাইকে দিব। মাছটা অনেকক্ষণ জাল করে নিব।
আর বেশি তো ঝোল রাখবো না, কষায় রান্না করলে কি হবে আঠা, তারপরও বেশি পানি দিয়ে আমি জ্বালাবো মাছ। তো অনেকটাই পানি কিন্তু আমি দিছি, দেওয়ার পরে এখন এই যে ঢাকন দিয়ে ঢাইকে দিলাম। তো এখন জাল করে নেবো ঢাইকে। তো ওদিকে ঢাইকে দিয়ে জাল চড়াই দিয়ে আর পানি তো অনেকই দিয়ে আসছি, জাল জ্বলতেছে চুলায়, নিচ দিয়ে ধরে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। তো চলে আসছি আমাদের জমিতে। কয়দিন আগেও কিন্তু আমাদের জমিতে আসছিলাম আমি ধনেপাতা নেওয়ার জন্য। আমি তো জানি না বাইলে শাক মরার জন্য বিষ দেওয়া হয়েছে, দেখি কি বাইলে শাকের সাথে ধনেপাতার পাতাগুলো মরে গেছে। কিন্তু এখন আর বাইলে শাক নাই, ধনেপাতাগুলো পানি দেওয়ার পরে আবার সুন্দর করে জ্বালাই গেছে। তো কিছু কিছু ধন্য আবার নতুন ছোটো ছোটো জ্বালাইতেছে। তা আমাদের জমি থেকে সেই ধন্যগুলো আমি গোড়া থেকে উঠে নিয়ে যাইতেছি। একটা একটা করে পাতা ছেঁড়ার মতো টাইম আমাদের নাই। আর অন্যের জমিতে তো আমি আসিনি, আর যেহেতু আমাদের নিজের জমি এই জন্য ওই ভয়টা ভিতরে নাই, গোড়া থেকে আমি উঠেই নিয়ে যাইতেছি। তো ওদিকে মাছ তো চুলাই দিয়ে আসছি, আর এদিকে চকে চলে আসছি ধনেপাতা নেওয়ার জন্য। তা আমি তাড়াহুড়া করে চলে আসছি তাড়াতাড়ি বাড়িতে। যেহেতু বেশি পানি দিয়ে গেছি তারপরও ভাবতেছি না জাল বলা যায় না, তাড়াতাড়ি করে আমি ধনেপাতা নিয়ে চকেরটা চলে আসছি। তো এদিকে টমাটো আর ধনেপাতা সুন্দর করে ধুয়ে আমি কুচে রেখে দিছি। আর অনেকক্ষণই তো হয়েছে, জাল হয়েছে। এখন টমাটো আর ধনেপাতা দিয়ে দিব। টমাটো ধনেপাতা দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিব আমি। ঝোল আমি বেশি রাখবো না, আর যেটুকু ঝোল আমি রাখবো সেটুকু নামানোর পরে কিন্তু ততটুকু দেখা যাবে না, তরকারিটা জুড়াই গেলে। তো এদিকে টমাটো ধনেপাতা আমি দিয়ে দিছি। আমি লবণও দেখে নিলাম যে ঠিক আছে নি, তাই লবণ দেখে দেখি না আর একটু দেওয়া লাগবে। তারপর একটু লবণ দিয়ে আবার ঢেকে দিব। আর এইভাবে মশলা দিয়ে মাছ কষাইয়ে ধনেপাতা টমাটো দিয়ে রান্না করলে কিন্তু আমার কাছে অনেক মজা লাগে। আমার আব্বা তো ভাজা মাছ খাইতো না, এরকম কষাইয়ে মাছ খাইতে অনেক পছন্দ করতো আমার আব্বা। এদিকে অনেকক্ষণ তো জাল করছি, তো এখন নামাই নিব তরকারি। পানি তো দেখেন অনেক টাইম টানাই ফেলছি। তো তরকারি তো আমি নামাই নিলাম, তারপর উঠিয়ে দিছি ভাজি। বেগুন আজকে কয়েকদিন ধরে এই বেগুনগুলো ঘরে রয়েছে। এখন আর বেগুন ভাজলে তেমন ভালো লাগে না। আগে কিন্তু বেগুন ভাজা অনেক ভালো লাগছে, আর এখন ভালো লাগে না। তাই বেগুনটাই যে একটু ভাজি করে নিব। বেগুনের সাথে কিন্তু কয়েকটা আমি আলু দিছি। এখন বেগুন আলু আজকে ভাজি করব, আর নামানোর আগ দিয়ে কয়েকটা ধনেপাতা দিব। দেখি এইভাবে ভাজি করলে একটু ভালো লাগে নাকি। আর টাকার কেনা জিনিস নষ্ট করে কোনো লাভ নাই। আর আমাদের জিনিসগুলা ভাত যদি সকালে বেশি থাইকে যায় না খাই কিন্তু আমাদের কষ্ট লাগে না। কি জন্যে আমাদের ছাগল গরু আছে, তো সবজিগুলো আনলেও নষ্ট হয় না। আমাদের গরু ছাগল আছে, তারপর রান্না করি, খাওয়া যাবে। এইভাবে রান্না করে দেখলাম। তো এদিকে গরুকে খেয়ার দেওয়া হয়েছে। এখন থেকে বাছুর আবার একটু বড় হয়েছে না, বাছুরকে আলাদা বাইরে রাখা হয়েছে, ওকে আলাদা খাবার দেওয়া হইতেছে। গড়া এখন দুইটা ব্যবহার করা হইতেছে। আর এদিকে ছাগল একটা বাইরে, আর একটা ছাগলকে তো 2 দিন আগে একটা ভিডিওতে বলছি আপনাদের কুকুরে কামড়াইছে। সেইটা আবার ওই যে ভিতরে এখন ঘর থেকে বের হতে চায় না ভয়তে, কুকুরের কামড় খেয়ে। আগে ওর জ্বালায় এই পাশে একটা দরজা আছে, দরজাটা খোলা রাখলে এদিক সেদিক চলে গেত, এখন যায় না। ওর ভিতরে মনে এমন একটা ভয় ঢুকছে। তো এদিকে গরুর সামনে যে খেয়ারগুলো পড়ছে ওইগুলো তো উঠাই দিলাম। এদিকে দেখেন আর একটা ছাগল দড়ি পেঁচ লাগে এখন কোনায় যে পড়ে রয়েছে, গলার সাথে দড়ি টান লাগছে, মনে হয় গলায় ফাঁস লেগে গেছে। তো এইটাকে আবার একটু দড়ি বড় করে বাইধে দিলাম। আমার বোনের বাড়ি ওই জায়গায় একটা গরু 1.5 লাখ টাকা দাম হবে, সেই গরু গলায় ফাঁস লেগে কেউ ছিল না, বাড়িতে মারা গেছে। ভিডিও আর বেশি বড় করব না, এই পর্যন্তই। আমার ভিডিও যদি আপনাদের কোথাও একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিবেন। তো চলে আসবো আপনাদের মাঝে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।